দাদা, তিন্নির এই ডান পিঠে মারকুটে স্বভাব রানার একদম ভালো লাগে না। মা বাবা বড্ড প্রশ্রয় দেয়, বাড়ির ছোট বলে। রানা তাই বোনের থেকে একটু দূরত্ব রেখেই চলে। তিন্নির বিয়ে ঠিক হয়েছে, বাড়ির সবাই খুব খুশি। শুধু রানার মনে দুশ্চিন্তা দুরন্ত বোনটাকে নিয়ে। তিন্নি চলে যাওয়ার সময় সবার অলক্ষ্যে চোখের জল ফেলে রানা। কিছু মাস পর মধ্যরাতে রানার ফোন বেজে ওঠে। কাঁদো কাঁদো গলায় তিন্নি বলে ওঠে, দাদা, আমায় নিয়ে যাবি বাড়ি? আমি আর পারছি না শুভর মাতলামি আর মানসিক অত্যাচার মেনে নিতে। গম্ভীর কণ্ঠে রানা বলে উঠল, না, নিয়ে আসবো না, নিজে আসবি। আর আসার আগে সেই আমার আগের তিন্নি হয়ে দুটো চড় মেরে আসবি। আমায় ক্ষমা করে দিস বোন। ডান পিঠে মারকুটে মেয়ের এই সমাজে বড্ড অভাব, বদলাস না কখনো।